জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবাদী কণ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিও, যার বিদেহী চেতনায় অনুপ্রাণিত ছিলেন ওসমান হাদি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বুকে নিয়ে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন শরীফ ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র স্বপ্ন দেখতেন ইনসাফের বাংলাদেশ গড়ার। দুর্বৃত্তদের গুলিতে গত 18 ডিসেম্বর শহীদ হন এই তরুণ নেতা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারতের সময় ফুল দিয়ে দোয়া করা হয় শহীদ ওসমান হাদি সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জন্য। একই প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজপথে নেতৃত্ব দেওয়া ওসমান হাদি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন প্রতিবাদী রাজনীতির এক সাহসী মুখ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব অবস্থান নেন। আজ তার কবরে তারেক রহমানের উপস্থিতি সেই জুলাইয়ের স্মৃতি, ত্যাগ ও প্রতিবাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীকী মুহূর্ত হয়ে উঠেছে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।